নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আমলকির আচার বানাবো, আর সেটা বানাবো গুড় দিয়ে। তাই এখানে আমি 200 গ্রামের মতন আমলকি নিয়ে নিয়েছি। এখন আমলকির দামটা একটু সস্তা। এটা মোট আমার 10 টাকার আমলকি আছে, কারণ মেদিনীপুরে আমাদের আমলকিগুলো বেশ ভালোই পাওয়া যাচ্ছে। আর কয়েকটা লাল হয়ে গেছে, এগুলো আমি আগের দিনে কিনেছিলাম। আমলকিটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর জলটা আমি ঝরিয়ে নেব। এখানে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটাকে গরম করতে দিচ্ছি। এর মধ্যে নুন টুন কিছুই দেব না। আর এরকম একটা ছেঁদা থালা নিয়েছি, থালাটাকে ঢেকে দিলাম। দিয়ে এর মধ্যে আমলকিগুলো দিয়ে আমি ভাপ তুলে নেব। আর এটাকে আমি আধ ঘন্টা ভাপ দেব ঢাকা দিয়ে, তাহলে এটা নরম হয়ে যাবে। তাহলে এর ভেতর থেকে বীজটা বের করতে আমার সুবিধা হবে। ততক্ষণ হোক। আর এই যে আমলকির ভাপানো জলটা দেখছেন, এটা কিন্তু ফেলবো না, এটা আমি কাজে লাগাবো। আর এটা কিন্তু ঠান্ডা করে চুলে লাগালে চুল কিন্তু কালো হয়। আর এই জলটাও যদি খাওয়া হয় তাহলে আমি এখানে প্রচুর পরিমাণে ভিটামিন সি পেয়ে যাব। আর আমলকি তো জানেন কত গুণে যেন ভরপুর। এই আমলকির রস খেলে রামদেবের কথায় বলে না, লকিকে জুস পিও, তাহলে কি কোলেস্টেরল কমে যাবে। কাঁচা আমলকি যদি কেউ রোজ একটা করে খেতে পারে, তাহলে তার কোলেস্টেরলের সমস্যা সারা জীবনের মতন মিটে যাবে। কিন্তু কাঁচা আমলকি খাইকে এতটাই কষা, খাওয়াই যায় না। তাই এরকম গুড় দিয়ে একটু আচার করে নিলে, দুটোই গুড় বা আমলকি দুটোই স্বাস্থ্যকর। তাই গুড় দিয়ে আমি এটাকে আজকে আচার বানাবো। চিনি দিয়েও বানাতে পারেন, ভালো হয়, তবে চিনিটা অতটা স্বাস্থ্যের পক্ষে ভালো না, আমরা তো কথা সবাই জানি। আর এই যে দেখুন, আমি আমলকিটা চাপ দিলেই 3টা খণ্ড হয়ে যাচ্ছে, আর সুন্দরভাবে বীজটা বেরিয়ে চলে আসছে। অনেকে অবশ্য বীজ দিয়েও আমলকির মোরব্বা বানাচ্ছে, কিন্তু বীজটা বড় বিড়ম্বনার। মুখে রাখলে বীজকে ফেলো। তাই আমি বীজটাকে বের করে দিলাম, আর একটু নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে আচার বানিয়ে নেব ঝটপট। তাই চলুন আচারটা আমি ঝটপট বানিয়ে ফেলি। আর আপনারা সেই সুযোগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক দিয়ে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার রেসিপিটি বা আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে। এখানে ওই যে আমলকি জলটা ছিল, সেটাতে আমি গুড় দিয়ে দিয়েছি। আর এখানে গুড়ের পরিমাণটা আমলকির ওজন অনুপাতে সমান সমান হবে। যত গ্রাম আমলকি থাকবে তত গ্রাম গুড় নিতে হবে। আর এখানে আমি একটু কালারের জন্য চিনিটাকে ক্যারামেল করে নেব। আর এখানে দিয়েছি একটু মশলা, ভাজা মশলা করে নিচ্ছি, মৌরি দিয়েছি, আর 3টা শুকনো লঙ্কা দিচ্ছি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে একটু ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আর এই যে আমি চিনি 1 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে একটা সুন্দর কালার তৈরি করে নেব।
এরপর আমি ততক্ষণই ফুটাবো যতক্ষণ না একটা চটচটে শিরা তৈরি হচ্ছে বা এই গুড়টা যা চটচটে হয়ে যায়, ততক্ষণে আমি ফুটিয়ে নেব। এখনও আমার হয়নি, তাই আমি আরও 2 মিনিট এটাকে ফুটিয়ে নিচ্ছি। আর আমার আমলকি রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন, আর অবশ্যই একটা লাইক দেবেন। লাইকটা কিন্তু দিতে একদমই ভুলবেন না। আর এখন তো শীতের সিজন, আমলকি তো বাজারে গেলেই দেখবেন আমলকি সবার কাছে রয়েছে। তাই আমলকিকে এড়িয়ে না গিয়ে একটু আমলকি কিনে নিয়ে এরকম পুরো শীতটা একটু খেতে পারেন, এতে কিন্তু ঠান্ডাও লাগবে না। এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ একটু চটচটে হচ্ছে। এটা হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে আর একটু টেনে যাবে। আর এখানে যে লঙ্কার মরিটা ভেজেছিলাম ওটাকে আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি।